যে বাংলাদেশ জামাত ইসলামী 2008 সালে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন প্রাপ্ত হয়। এই সংগঠনের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এই রিট পিটিশনে একজন আইনজীবী জামাতের রেজিস্ট্রেশন বহাল রাখার পক্ষে দুইজন বিচারপতি আইনসম্মত হয়নি বলে মন্তব্য দেন এবং সাথে সাথে একটি সার্টিফিকেট ইস্যু করেন। যেহেতু এই মামলাটি সাংবিধানিক প্রশ্ন জড়িত, এই মামলাটি আপিলেট ডিভিশনে যায়। আপিলেট ডিভিশনে 19 নভেম্বর শুনানির ধার্য তারিখ ছিল। সেই দিন আমাদের সিনিয়র আইনজীবী অসুস্থ থাকায় তিনি আদালতে সময়ের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সেই সময়ের আবেদনটি নামঞ্জুর করেন এবং আমাদের এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট করে দেন। আজকে আমরা এই পরিস্থিতিতে মাননীয় আপিল চেম্বার জজের কাছে গিয়েছিলাম। প্রথমে আমরা এটি দাখিল করেছি যথাযথ নিয়ম মোতাবেক। পরবর্তীতে এটা চেম্বার জজে গিয়েছে। 5 নম্বর আইটেম ছিল, সেখানে আমাদের আইনজীবীগণ বক্তব্য তুলে ধরেছেন। মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21 অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামের নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই জামাত ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন ফিরে পাবে এবং বৈধভাবে বাংলাদেশে রাজনীতি করবে। আমাদের প্রত্যাশা তো রেস্টোরেশন ফার্স্ট আইনের ধারাবাহিকতা আমাদের যেতে হবে। প্রথম রেস্টোরেশনটা আমরা আশা করছি এলাও হবে, এরপরে শুনানি হবে।